নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ বাংলা শুভ নববর্ষ। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসি। তো সেই উদ্দেশ্যেই আজকে মাঠে আসা। তো এর আগে আমি এই জমিগুলোতে আপনাদের দেখিয়েছিলাম আলু তোলার পর কিন্তু পাট চাষ করা হয়েছিল, অর্থাৎ পাটের বীজ বোনা হয়েছিল। তো এবার সমস্যা হচ্ছে, পাটের বীজ বোনার পর কিন্তু কন্টিনিউ তখন বৃষ্টি ছিল, ড্রেন কেটে দেওয়া ছিল, কিন্তু তবুও সেখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাটের চারা গজিয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা বড় সমস্যা, যে সমস্ত চাষি ভাইরা রয়েছেন, আপনারা জানেন পাট চাষের জমিতে কিন্তু বিভিন্ন ধরনের ঘাস, বিশেষ করে মোথা জাতীয় ঘাসগুলো কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই ঘাসকে আমরা নির্মূল করব কিভাবে, কোন স্প্রের মাধ্যমে আপনারা এই ঘাসকে নির্মূল করতে পারবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা। বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে কোন কোন ঘাস মারা এই সময় পাটের জমিতে দিলে কোনো পাটের ক্ষতি হবে না, তো আপনারা দেখতে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখুন, বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। এবং চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, যেহেতু মাটিতে এবছর বৃষ্টির কারণে প্রচুর পর্যাপ্ত পরিমাণে রস ছিল বা জো ছিল, তো সে কারণে কিন্তু পাটের গাছও যেমন গজিয়েছে, তার সাথে সাথে ঘাসও কিন্তু খুব বেশি গজিয়েছে। দেখুন, এগুলো সাধারণত বেশিরভাগই দেখছি আমি মোথা জাতীয় ঘাস। এই মোথা জাতীয় ঘাসের গোড়ায় কিন্তু গুটি হয়, এগুলো একটু মানে বয়স হয়ে গেলে, তো এগুলো থেকে কিন্তু আবার এ ঘাস সহজে মরতে চায় না অনেক সময়। তো সব ধরনের ঘাস মোটামুটি আপনারা পাটের জমি থেকে একদম পরিষ্কার করতে পারবেন শুধুমাত্র স্প্রের মাধ্যমেই, যেহেতু এখন লেবারও পাওয়া একটা খুব কষ্টদায়ক, সবসময় লেবার পাওয়া যায় না সঠিক সময়ে, আর খরচাটা অনেক বেশি পাটের জমি নিরানোর। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এখন একটু ঘাসমারা দিয়ে নিজেরাই দু একটা লেবার নিয়ে পাতলা করে দেবেন যেখানে যেখানে ঘন রয়েছে। তো কোন কোন জাতীয় ঘাসমারাগুলো দিলে সবথেকে ভালো কাজ করবে, এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে কী নামে পাবেন আমি বিস্তারিত তুলে ধরবো। আর একটা কথা বলে রাখি যে এই ঘাসমারাগুলো কিন্তু জমিতে কিন্তু রস থাকা অবস্থায় অবশ্যই দেবেন, অর্থাৎ জমিতে যেমন পর্যাপ্ত পরিমাণে রস থাকে, অর্থাৎ মাটি ভেজা থাকে। যদি মাটি ভেজা না থাকে তাহলে একটা সেচ দিয়ে আপনারা ঘাসমারাগুলো স্প্রে করবেন বা বৃষ্টির পর করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করবে। আর এই সময়েই আপনারা ঘাসমারাগুলো স্প্রে করবেন, কেননা বেশি বড় হয়ে গেলে তখন আবার সমস্যা হবে। এই যেহেতু এখনও ঘাসগুলো কচি অবস্থায় রয়েছে, এই সময় স্প্রে করলে দ্রুত কাজে দেবে এবং তাড়াতাড়ি আগাছা কিন্তু নির্মূল হবে। এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, অনেকেই বলে যে পাটের জমিতে খুব একটা পরিচর্যা করতে হয় না, কিন্তু যদি পরিচর্যা করেন ভালো, তাহলে আপনাদের ফসল অবশ্যই ভালো হবে। আজকে শুধুমাত্র বেশি কথা বলবো না, শুধুমাত্র ঘাসমারা নিয়েই আমি আলোচনা করব। পরবর্তী এরপরে কী পরিচর্যা করবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি 3-4 দিনের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই যে টেকনিক্যালটার কথা বলবো, এটা দুই দেশেই সবথেকে বহুল প্রচলিত, সেটা হচ্ছে কুইজালোফা পি ইথাইল 5% ইসি। এই যে টেকনিক্যালটা রয়েছে, এটা যেমন ভারতের ধানুকার তারাগা সুপার নামে আপনারা পাবেন, বেস্ট অ্যাগ্রোলাইফের কিউফপ নামে পাবেন। বাংলাদেশের বন্ধুরা, আপনাদের ওখানে আপনারা সনেট 50 ইসি নামে পাবেন, উইডনীল নামে পাবেন, উইডনীল 5 ইসি, এছাড়াও বিকাশ 50 ইসি, নিক্তি, এই নামগুলো হিসেবে কিন্তু আপনারা পাবেন। এটা বিভিন্ন কোম্পানির হতে পারে, কিন্তু টেকনিক্যাল নেমগুলো কিন্তু সবগুলোরই এক। এই যে আগাছানাশকটার কথা বললাম, এটা আপনারা মোটামুটি 1.5 মিলি হারে পার লিটারে 1.5 মিলি হারে আপনারা মিশিয়ে স্প্রে করবেন। আরেকটা কথা বলি, যাদের জমিতে সবথেকে বেশি পরিমাণে ঘাস হয়েছে, বিশেষ করে মোথা জাতীয় ঘাস বা হাদু একটা ধান গাছ, তো আপনারা কি করবেন, আমি যে সমস্ত টেকনিক্যালগুলোর কথা বলবো এগুলোর সাথে আপনারা কি করবেন, আগে বায়ার কোম্পানির ছিল, এখন বায়ার কোম্পানি সেই টেকনিক্যালটা বিক্রি করে দিয়েছে ক্রিস্টাল কোম্পানিকে। সেটা সানরাইজ নামে আগে পাওয়া যেত যে আগাছানাশকটা, এই সানরাইজ আপনারা কিন্তু 15 লিটারে কিন্তু আপনারা 15 লিটারে 5 গ্রাম অর্থাৎ 5 গ্রাম করে আপনারা কিন্তু মিশিয়ে যে টেকনিক্যালগুলোর কথা বলবো এগুলোর সাথে যদি দেন, তাহলে কিন্তু সবথেকে বেশি পরিমাণে কাজ করবে এবং দ্রুত কাজ করবে। তাহলে আমি আজকে যে টেকনিক্যালগুলো আলোচনা করব সেগুলোর সাথে আপনারা যদি এই ক্রিস্টালের সানরাইজটা যদি আপনারা 5 গ্রাম করে প্রতি ট্যাঙ্কে, 15 থেকে 16 লিটার ট্যাঙ্কে 5 গ্রাম করে মিশিয়ে যদি দেন, সবথেকে বেশি পরিমাণে কাজ করবে। তবে বাংলাদেশে এই টেকনিক্যালটা হয়তো
মানে এই কোম্পানিরটা হয়তো নাও পেতে পারেন, তবে আমি টেকনিক্যালটা বলে দিচ্ছি। এই সানরাইজের টেকনিক্যালটা ছিল, আমি ছবিতেও দেখাচ্ছি, এথক্সি সালফিউরিন 15%, অর্থাৎ 15% WDG ফর্মে রয়েছে। তো এই যে সানরাইজটা আছে আপনারা না পেলে আপনাদের ওখানে সেম টেকনিক্যালি যে কোনো কোম্পানির আপনারা এই দানাদার হিসেবে পাবেন। এটাকে 5 গ্রাম করে প্রত্যেকটার সঙ্গে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট আসবে। এরপর যে টেকনিক্যালটার কথা বলছি সেটা হচ্ছে ফেনক্সিফপ পি ইথাইল 9.3% অথবা 8.8%ও পাওয়া যায়। এটার ব্যবহার সবথেকে বেশি পরিমাণে বাংলাদেশেই হয়। আমাদের ভারতে আগে পাওয়া যেত যেমন বাংলাদেশের বায়ারের হুইপ সুপার, তো এখন বায়ারের হুইপ সুপারটা খুব একটা বেশি প্রচলিত নয়। এছাড়াও বাংলাদেশের বন্ধুরা আপনারা এই সেম টেকনিক্যালে মুকুট পিকার্ট এই নামে পেয়ে যাবেন, অর্থাৎ ফেনক্সিফপ পি ইথাইল 9.3 ইসির যে আগাছানাশকগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশের মুকুট পিকার্ট এটা কিন্তু খুব ভালো কাজ করবে। আমাদের ভারতের যেসব চাষি ভাইরা রয়েছেন, আমাদের এখানে বর্তমান বহুল প্রচলিত রয়েছে হচ্ছে দুটো একটা টেকনিক্যাল, যেটা দুটো কোম্পানির খুব সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে আদামার অ্যাজিল নামে পাবেন আপনারা, অথবা ইন্দ্রফিলের সোসাইটি। তবে এখন মার্কেটে ইন্দ্রফিলের সোসাইটিটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু যার টেকনিক্যালটা কিন্তু আদামার অ্যাজিল থেকেই নেওয়া, সেম টেকনিক্যাল, যার নাম হচ্ছে প্রোপ্রাকুইজাফপ 10% ইসি, প্রোপ্রাকুইজাফপ 10% ইসি। তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন, সবথেকে খুব ভালো কাজ করবে। তবে এই যে টেকনিক্যালগুলোর নাম বললাম, এই প্রোপ্রাকুইজাফপ 10% ইসি, ইন্দ্রফিলের সোসাইটি অথবা আদামার অ্যাজিল নামে পাবেন। তো এই যতগুলো টেকনিক্যালের কথা বললাম আমি, এগুলোর সাথে যদি আপনারা সানরাইজ পাউডারটা যদি মেশাতে পারেন, সবথেকে মানে জমির অধিকাংশই কিন্তু যেগুলো ঘাস রয়েছে সেগুলো কিন্তু একদম মানে পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের ওখানে যেটা পাওয়া যাচ্ছে আপনারা এই টেকনিক্যালগুলোর মধ্যে নেওয়ার চেষ্টা করুন এবং তার সাথে সানরাইজ পাউডারটা খোঁজার চেষ্টা করুন। না পেলে সেম টেকনিক্যালের অন্য কোম্পানিরও আপনারা পেতে পারেন, সেটাকে দিয়ে আপনারা স্প্রেটা করুন। অবশ্যই জমিতে রস থাকা অবস্থায় স্প্রে করবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে স্প্রেটা আপনারা বেলা পড়ে যাওয়ার পর করলে সবথেকে ভালো হয়, অর্থাৎ বিকেলবেলার দিকে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।